আজকের খেলার মাধ্যমে তোমরা আনন্দের সাথে শ্রেণীকক্ষ ও বিদ্যালয় পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা জানতে পারবে। চলো শুরু করি। এই স্লাইডে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে সুন্দর করে বেঞ্চ সাজানোর একটি ছবি। সেই ছবিটিকে দুই ভাগে ভাগ করা আছে। ভাগ দুটোকে সঠিক করে বসাতে পারলেই উত্তর সঠিক হবে। সঠিক উত্তরটি দেখে তোমার উত্তরের সাথে মিলিয়ে দেখো সঠিক হয়েছে কিনা। পরের খেলা। এখানে একটি শ্রেণী কক্ষে বেঞ্চগুলোকে উলট পালট করে রাখা আছে। এই ছবিটি তিনটি ভাগে ভাগ করে ভুলভাবে দেখানো হয়েছে। তোমাকে সেই এলোমেলো খণ্ডগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। তোমার উত্তরের সাথে মিলেছে কিনা দেখে নাও। এখানে লেখাপড়া করাও সম্ভব নয়, তাই তোমাদেরকে শ্রেণীকক্ষ সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। গেম নাম্বার 3। এই স্লাইডে বিদ্যালয়ের মাঠে খেলনা আছে এবং তার নিচে ঘাস রয়েছে। এই ছবিটিকে 4টি খণ্ড করে খণ্ডগুলোকে তার সঠিক অবস্থানে রাখা হয়নি। তোমাকে খণ্ডগুলোকে সঠিক অবস্থানে বসাতে হবে। তোমার উত্তর মিলিয়ে নাও। ময়লা থাকার কারণে মাঠটিকে কেমন খারাপ দেখাচ্ছে দেখে নাও। তাই তোমরা তোমাদের বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখবে। চলো পরের খেলায়। এই স্লাইডে বিদ্যালয়ের একটি পরিষ্কার মাঠ এবং তাতে খেলনা দেওয়া আছে। এই ছবিটিকে 4টি খণ্ড করে খণ্ডগুলোকে তার সঠিক অবস্থানে না রেখে অন্য জায়গায় রাখা হয়েছে। তোমাকে খণ্ডগুলোকে সঠিক অবস্থানে বসাতে হবে। তোমার প্রদত্ত উত্তর মিলিয়ে নাও। এখানে মাঠের ছবিটি এবং খেলনার ছবিগুলো কি সুন্দর দেখাচ্ছে পরিষ্কার থাকার কারণে। তাই তোমরা তোমাদের বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখবে। চলো 5 নাম্বার ধাঁধার খেলায়। এই স্লাইডে একটি ছবিকে খণ্ড করে সেই খণ্ডগুলোকে এলোমেলো করে রাখা হয়েছে। তোমাকে এলোমেলো খণ্ডগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। সঠিক উত্তরটি দেখে নাও। পরিষ্কার থাকার কারণে দেয়ালটি খুবই সুন্দর লাগছে। পরের খেলা। এই স্লাইডে একটি ময়লা ওয়ালের একটি ছবিকে 4টি ভাগে ভাগ করে ভাগগুলোকে ভুলভাবে দেওয়া আছে। তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। এবার তোমার উত্তরের সাথে মিলাও। ওয়ালটির দিকে তাকিয়ে দেখো কি পরিমাণ নোংরা দেখাচ্ছে। তাই তোমরা তোমাদের বিদ্যালয়ের ওয়াল পরিষ্কার রাখবে, নোংরা করবে না, যাতে তোমাদের মন এবং পরিবেশ দুটোই ভালো থাকে। চলো পরের খেলায়। এই ছবিতে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের টয়লেট নোংরা হওয়ার কারণে পরিষ্কার করছে। তোমার কাজ হবে ভাগগুলোকে সঠিকভাবে সাজানো। এবার তুমি যেভাবে সাজিয়েছো মিলিয়ে দেখো। টয়লেট নোংরা থাকলে দেখতে খারাপ দেখায়, পাশাপাশি রোগবালাইও ছড়িয়ে পড়ে। তাই তোমরা তোমাদের বিদ্যালয় এবং বাড়ির টয়লেট পরিষ্কার রাখবে। খেলা নম্বর 8। এই স্লাইডে পরিষ্কার টয়লেটের একটি ছবিকে 4 খণ্ড করে এলোমেলো করে রাখা আছে। সেগুলোকে সঠিকভাবে সাজাতে পারলেই তোমার উত্তর সঠিক হবে। এই পরিষ্কার টয়লেটটি দেখো কত সুন্দর দেখাচ্ছে। পরের খেলা। এই স্লাইডে একটি বিদ্যালয়ের বারান্দার ফ্লোর শিশুরা পরিষ্কার করছে, এরকম একটি ছবি রাখা আছে। এই ছবিটিকে 4 ভাগ করে এক এক ভাগ এক এক জায়গায় রাখা আছে। তোমাকে সেই ভাগগুলোকে সঠিক জায়গায় বসাতে হবে।
তোমার উত্তরের সাথে মিলিয়ে দেখো তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। সবশেষ ধাঁধার খেলা। বিদ্যালয়ে মাঠ সহ আশপাশ পরিষ্কার রাখার জন্য তোমরা ঝুড়ি ব্যবহার করে থাকো, সেরকম একটি ছবি এখানে দেওয়া আছে। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও। সঠিক উত্তরটি মিলিয়ে নাও। তুমি কয়টি সঠিক উত্তর দিয়েছো মিলিয়ে দেখো। তোমরা আজ ধাঁধার খেলার মাধ্যমে শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারলে। তোমরা ইহা অনুসরণ করবে এবং অন্যকেও অনুসরণ করতে উৎসাহিত করবে। আজকের খেলায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।